ইমানের শক্তি। আলী বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার বেডে শুলে আমার জীবনের রিস্ক আছে, এই কথা বলে নাই। আলী আরামে আল্লাহর নবীর বিছানায় শুয়ে গেলেন। এবার আল্লাহর নবী দরজা দিয়ে বের হলেন। বের হয়েই দেখেন কাফের গোষ্ঠী অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী টেনশনে পেরেশানি, মুখটা বিবর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনার চেহারা বিবর্ণ হবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। ওই কাফেরদের বিরুদ্ধে বিজয় আপনাকে আমি আল্লাহ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন, যদি তোমরা ইমানদার হতে পারো অচিরেই অচিরেই অতি তাড়াতাড়ি খুব নিকটবর্তী ও ইমানদারেরা তোমরা যদি ইমানদার হতে পারো, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব, আমি আল্লাহর সাহায্য এবং বিজয় তোমাদের দান করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুহাম্মদ এই যে সশস্ত্র এত কাফের বেঈমানের গোষ্ঠী দেখে আপনি ভয় পাবেন না। হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, বালু নিয়ে নিক্ষেপ করে দেন, বিজয় আপনাকে আমি আল্লাহ দান করে দেব। আল্লাহর নবী কোনো প্রশ্ন তোলে নাই যে আল্লাহ এক মুষ্টি বালু আমার হাতে বালু, ওদের হাতে অস্ত্র, ওদের হাতে ক্ষমতা, আর আমি বালু নিয়ে ওদের সাথে পারবো নাকি, এই প্রশ্ন তোলেন নাই। কেননা ইমানের বিশ্বাস আছে না নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বদরের দিন, বদরের যুদ্ধের দিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা 3000-এর বেশি, 3000-এর বেশি সশস্ত্র অবস্থায়, আর আমরা 313 জন, তাও অস্ত্র নাই। অস্ত্র তীর ধনুক দেন, গোলা বারুদ দেন, বদরে যাব। আল্লাহর নবী কয়, কোথায় পাবো অস্ত্র? অস্ত্র তো নাই। তোমরা খেজুরের একটা একটা ডাল কেটে আমার সামনে বোঝাই করো, হাজির করো। খেজুরের ডাল কেটে আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। আল্লাহর নবী একটা একটা করে বরকতি হাত দিয়ে একটা করে খেজুরের ডাল প্রতিটা সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, আল্লাহর হস্তে বদরে এই খেজুরের ডাল নিয়ে চেপে পড়ো। বলেন আল্লাহু আকবার। বদরের প্রান্তরে খেজুরের ডাল নিয়ে সাহাবায়ে কেরাম চেপে পড়লেন। সশস্ত্র 3000-এর অধিক কাফের বেঈমানের দল সশস্ত্র অবস্থায় ওই সমস্ত 3000-এর ঊর্ধ্বে কাফেরদের সাথে 313 জন কি অস্ত্র নিয়ে যুদ্ধ নামলো কন্ত? খেজুরের ডাল। কি জোরে কন? খেজুরের ডাল একটা একটা করে কাফের বেঈমানের ঘাড়ের উপরে উঠানোর সঙ্গে সঙ্গে কাফেরের বডি থেকে মাথা আলাদা করে জমিনে ফেলে দিয়েছিলেন কে? সে আল্লাহ আছে না নাই? নাকি আল্লাহ শক্তি কমে গেছে, ডায়াবেটিস হয়ে কমে গেছে নাকি? এই বিশ্বাস আছে? আল্লাহর শক্তি আছে না নাই? যে আল্লাহ বদরের জমিনে যে আল্লাহ খেজুরের ডাল আর 313 জন সাহাবীর মাধ্যমে হাজার হাজার সশস্ত্র কাফের বেঈমানকে পরাজয় বরণ করিয়ে দিয়ে ইসলামের বিজয়ের পতাকা দান করেছিলেন, যে আল্লাহ সেই হিজরতের রাতে এক মুষ্টি বালু দিয়ে হাজার হাজার কাফের বেঈমান সশস্ত্রকে পরাজয় বরণ করে দিয়ে আল্লাহর নবীকে বিজয় দান করেছিলেন, সেই আল্লাহ আজও আছে, এখনো আছে। 96 ভাগ মুসলমানের দেশে আমরা যদিও দুর্বল, আমাদের কাছে ক্ষমতা নাই, অস্ত্র নাই, সশস্ত্র নাই, আমরা মাজলুম, আমরা দুর্বল, কিন্তু আমাদের যদি ঈমান থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদরের সাহায্য আবারও দান করে দিতে পারেন কি পারেন না? সেই বদরের সাহায্যের আর সেই হিজরতের রাতে আল্লাহর নবীর হাতের বালুর সেই সাহায্যের অপেক্ষায় আছি। ঠিক কিনা জোরে বলে? একটু ধৈর্য, একটু কি কয়টা পরীক্ষা জোরে কোন?
মন খুলে বেশি লং টাইম বলার সুযোগ নাই রে বাবা। আল্লাহর নবীকে হত্যার ভয় দেখালো, বালু নিক্ষেপ করে দিল, সঙ্গে সঙ্গে কাফের বেঈমানের চোখ অন্ধ করে দিয়েছিলেন কে? কন্ত এক মুঠ বালু যদি মারি আমি এখানে, সবার চোখে পড়বে? এই সামনে যে যাই কয়জন আছে এই কয়জনের চোখে পড়বে, এটাই কি স্বাভাবিক? কিন্তু সবার চোখে বালু পৌঁছাতে পারেন কে? নবীর সামনে, পিছনে, ডাইনে, বামে অসংখ্য কাফের বেঈমান অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, নবীকে কি করবে? কথা বলেন না। সেই মুহূর্তে এক মুষ্টি বালু দিয়ে সবার চোখ যে আল্লাহ অন্ধ করে দিতে পারেন, সেই আল্লাহ আছে না নাই? ভয় নাই তো ইনশাআল্লাহ? টেনশন চিন্তা নাই তো ইনশাআল্লাহ? তাহলে ইমানদার হলে এক নাম্বার পরীক্ষা হবে ভয়ের পরীক্ষা। কিসের পরীক্ষা? প্রিয় ভাই বাবাজিরা আমার, এই ভয়ের পরীক্ষা আমাদের দেখানো হবে, বিভিন্ন প্রকারের ভয় দেখানো হবে। আর নবীকে ভয় দেখাইছিল কে? জোরে কন। আবু জেহেল। আবু জেহেল কি এখনো আছে? আবু জেহেল নাই? কয় আছে? একজন কয় আছে, একজন কয় নাই। না, আবু জেহেল নাই, কিন্তু লাতি পুতি আছে। আছে না নাই? এজন্য শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এরা আসলে বদরের ময়দানে আবু জেহেল যখন মরবে না, কি করবে? মরবে তাও কয় যে যত কাফের মারছু তোরা, মুসলমানে কয় সব কাফের কাল্লার চেয়ে আমার কাল্লা একটু বড় করে কাট, আমার কাল্লা যেন দেখা যায়, সবাই যেন কয় ওটা আবু জেহেলের কাল্লা। মানে এত ওদের মানে ক্ষমতার কথা কয় না, চাহিদা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। কয়টা পরীক্ষা জোরে কোন? এক নাম্বার কি? ভয়ের পরীক্ষা। তাহলে ইমানদার হলে ভয়ের পরীক্ষা আসবে, এটা বুঝতে পারছি তো। প্রিয় ভাইরা আমার, মিশরের জমিনে আল্লাহর একজন বান্দা মিশরের জমিনে কোরআনের দাওয়াত দেন। এই কোরআনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই বান্দার উপরে বিভিন্ন প্রকারের ভয় দেখানো হলো। এমন ভয় দেখানো হলো, এই ভয়ের কারণে তাকে জেলের মধ্যে, কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। কারাগারের মধ্যে যাওয়ার পর আল্লাহর সেই বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ কোরআনের দাওয়াতের কারণে যদি আমাকে কারাগারের ভয় দেখায়, আমাকে ফাঁসির ভয় দেখায়, হত্যার ভয় দেখায়, এই ভয়গুলো আমি কিছু মনে করি না। আমাকে যদি হত্যাও করা হয়, এক পা কোরআনের দাওয়াত থেকে পিছপা হব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দার নাম সাইয়েদ কুতুব। এই সাইয়েদ কুতুব কোরআনের তাফসীর করার কারণে অপরাধ, কোরআনের ব্যাখ্যা করার কারণে তার অপরাধ। তাকে জেলখানার ভয় দেখানো হলো। এক পর্যায়ে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে জেলখানায় নিয়েই তার কাফেরদের জেলখানায় নিয়ে ইসলাম বিদ্বেষীদের মনের আশা মিটল না। এবার তারা সাইয়েদ কুতুবকে একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াতের কারণে সাইয়েদ কুতুবকে এবার ফাঁসির ভয় দেখায়। কিসের ভয়? জোরে কোন? সাইয়েদ কুতুব বলে, আমি কোরআনের পক্ষে, এক সেকেন্ড যদি আমার হায়াত থাকে কোরআনের পক্ষে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা কন না কেন? কথাটা কি পরিচিত লাগে আপনাদের? বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলো? সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা জোরে বলো মুসলমানেরা? এজন্য কোরআনের জন্য জীবন দিতে, ইসলামের জন্য জীবন যদি দেওয়া লাগতে পারে, জীবন দেওয়ার জন্য কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে নামতে রাজি আছেন? কে কে তো হাত তুলে দেখিয়ে দাও।